কাজ দেন বনবাসী গো, ওরে কাজ দেন আমাদের স্বামী স্ত্রী রে বনবাসী, কাজ দেন কপাল দোষী বেকার আমরা গো, ও বনবাসী কাজ দেন আমাদের গো, বনবাসী কাজ দেন, কপাল দোষী বেকার আমরা গো। গলায় গান গাইছে, আমার ঘুমটাই নষ্ট করে দিল। যে গলায় গান গাচ্ছে ওই গলাটাই আজ আমি কামড়ে খাবো। কাজ দেন ও বনবাসী গো, ও বনবাসী কাজ দেন আমাদের স্বামী স্ত্রী রে বনবাসী, কাজ দেন ও বনবাসী গো, ও বনবাসী। তাহলে এরাই গান গাচ্ছে, ওয়েট অ্যান্ড সি, দেখ তোদের আমি কি করি। ওরে বাবা গো, ওরে বাবা, এ তো পেতনি, বাঁচাও গো, এই পেতনি কোথা থেকে এলো, ওরে বাবা রে। কান নে তোরা, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিস, তোদের আমি ছাড়বো না। তার মোটে খেয়ে ফেলবো। ইরে মাইরি, এই পেতনি কি বলে রে? আমরা গান কোথায় বলছি? আমরা তো বনবাসীর কাছে কাজ চাচ্ছি, কাজ। এই বনে আমাদের কেউ কাজ দেয়নি, এদিকে কাজ না করলে ঘরে কোনো টাকাও আসেনি, কাজ না এলে পেটে খাবার জুটেনি, বহুত মুসিবতে পড়েছি গো পেতনি, এই মুসিবত কেউ বোঝেনি। তোদের কষ্টের কথা শুনে আমার চোখ ফেটে টপ টপ করে পানি বের হতে যাচ্ছে রে। তাদের জন্য বেশি টেনশন করিস না, দেখ আমি তোদের কাজের ব্যবস্থা করে দেব। ইরে মাইরি, পেতনি তুমি আমাদের কাজের ব্যবস্থা করে দিবে? কিভাবে কিভাবে? ওয়াই ওয়াই? কোথায় রে আমার রঙিন হাঁস? ওরে আমার চেলা, দেখা দে। বলুন পেতনি, আপনার কি হুকুম? রঙিন হাঁস, তুই আজ থেকে এদের সাথে থাকবি আর তোর রঙিন পালক দিয়ে সাহায্য করবি, আর তোরা দুজনে এর পালক তুলে রঙিন পাখা বানিয়ে বাজারে বিক্রি করবি, কিন্তু একটা শর্তে, একবার পাখা বানিয়ে বিক্রি করতে পারবি। বেশি করে রঙিন হাঁসের রঙিন পাখা তুললে হাঁস হার্ট অ্যাটাক করে মারা যাবে। না, আমরা একবারই রঙিন হাঁসের পালক তুলবো, কোনো লোভ করবো নি, আমাদের জাস্ট রোজগার একটা পথ দরকার। রঙিন হাঁস, যা এদের সাথে এদের বাড়িতে যা। ঠিক আছে। রঙিন হাঁস, এখন আমাদের তোর পালক দে, পাখা বানিয়ে বাজারে বিক্রি করবো। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। দোলা দে রে রঙিন পালক, দোলা দে। এই নাও পালক দিয়েছি, একটা পাখা হয়ে যাবে। ঠিক আছে, পালক দিয়ে তবে আমি পাখা বানাই। আর বউ, তুমি রঙিন হাঁসকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে গো, দিচ্ছি। পাখা নাও গো, পাখা নাও, রঙিন পালকের পাখা নাও, মাত্র 100 টাকা গো, মাত্র 100 টাকা। নিশিরাইতে বাঁশির বাঁশি বাজায় না বন্ধু রে, চটফট কইরা মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধু রে। পাখা নাও গো, পাখা নাও, রঙিন পাখা, পাখা নাও গো, পাখা নাও, রঙিন পালকের পাখা নাও, রঙিন পাখা। ও মা গো, হাউ ইন্টারেস্টিং,
কি সুন্দর রঙিন পালকের পাখা। এই পাখা দিয়ে যদি একবার টিকটক করতে পারি তবে তো টিকটকে ভাইরাল হয়ে যাবো রে। এই পাখাওয়ালা 5,000 টাকা দিব, এই পাখাটা আমাকে দিয়ে দাও। ইরি মাইরি, একটা পাখার এত দাম, আর আমি কিনা 100 টাকা বলেছিলাম। ওরে মিসকে, তোর তো কপাল ফুটে হয়ে ভাগ্য বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রঙিন পালকের পাখা বিক্রি করবো না মানে? বিক্রি করার জন্যই তো বসে আছি। এই নিন পাখা। না রে না, মন তো আর মানে না। এত টাকা আমার হাতে এসেছে রে, টাকা রে টাকা। কি গো, এত খুশি হয়ে বাজার থেকে ফিরে এলেছে? আরে বউ, খুশি হব না কেন বলো? আমার কপালে যে লাড্ডু ফুটেছে। একটা পাখাই 5,000 টাকাতে বিক্রি করেছি, সেই লাভ হয়েছে সেই। বাবা, এ তো দারুণ খবর গো। ওগো, তাহলে একটা কেন পাখা বিক্রি করবে? আমরা রঙিন হাঁসের আরো বেশি পালক তুলে নিয়ে পাখা বানাবো। এ তো গভীর চক্রান্ত। না না, পেতনি তো তোমাদের বলেছে একটা বেশি পাখা না বানাতে। আমি বেশি বেশি পালক দিতে পারবো না। নো নো নেভার। বেশি পালক দিলে আমি হার্ট অ্যাটাক করে মরবো। প্যাক 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 প্যাক। আয় হাস আয়, বেশি কথা বলবি নে। তোর যাই হয়ে যাক না কেন, তোকে তো আমাদের বেশি পালক দিতেই হবে। আমরা পাকা বানিয়ে অনেক টাকা রোজগার করবো। লোভী, তোরা লোভী। তোদের কাছে আমি কিছুতেই থাকবো না। মার্কাটারি মার্কা বলো, রঙিন হাঁস পালিয়ে গেল। এই পালিয়ে গেল, রঙিন হাঁস পালিয়ে গেল। ধর ধর। ওই যে রঙিন হাঁস বাঘ মামুর ঘরে ঢুকেছে। চলো, ওই হাঁসকে ধরতেই হবে। এরে মাইরি, রঙিন হাঁস তো এই ঘরেই ঢুকেছে। ও খোঁজো খোঁজো, ঘরের প্রতিটা কোনায় খোঁজো। হায় হায়, এই মিসকে শেফা, তোরা আমার ঘরের একই অবস্থা করেছিস। আমাদের একটা হাঁস তোমার ঘরে ঢুকেছে, তাই হাঁসটা খুঁজছি। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ গো। কি? আমার ঘরে এসে আমার সবকিছু লন্ডভন্ড করছিস আর আমাকে বলছিস ডোন্ট ডিস্টার্ব মি? দাঁড়া, আজ তোদের দরজা বন্ধ করে কেলাবো। ওরে বাবারে, ওরে বাবা, আর খেলিও না গো মামু, আর খেলিও না। ওরে বাবারে। বুঝেছো বউ, যতই আমরা কেলানি খাই না কেন, ওই রঙিন হাঁসকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতে হবে। ওই হাঁসের পালক চাই চাই আমাদের। মাইরি, ওই দেখো গো, ওই দেখো, সবজির বাগানে হাঁসটাকে দেখা যাচ্ছে। চলো, ওকে ধরতে হবে। হায় হায়, ওরা তো আবার আমাকে দেখে ফেলেছে। প্যাক 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 প্যাক। হায় হায়, ইরি মাইরি, ওই হাঁস বেটা কোথায় গেল? ওগো, এই সবজির জমিতে নিশ্চয়ই কোথাও খাপটি মেরে বসে আছি। চলো চলো, সবজির জমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা খুঁজে দেখি, বাদ যাবে না একটি কোনাও। ঠিক বলেছো বউ, খোঁজা শুরু করে দাও। হায় হায়, ওরে মিসকে শেফা, আমার সবজির ক্ষেতের একই অবস্থা করছিস? তোদের কি মাথা পাগল হয়ে গেছে নাকি? গেল রে গেল, আমার সব গেল রে। ইরি মাইরি, এই কালুয়া কিংকং, তোর সাথে কথা বলার টাইম নেই। অনলি আমার হাঁস খুঁজিং, ইউ গোয়িং। হারামজাদা, আমার সবজি ক্ষেত নষ্ট করে আমাকেই গোয়িং হতে বলছিস? দাঁড়া, তোদের আজ দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, আর কেলাস না রে, আর কেলাস না। ও বাবা। প্যাক 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 প্যাক। ঠিক হয়েছে কা কেলানি, তোরা আমার রঙিন পালক তুলে নিবি তাই না? এবার ওই বেটা তোদের কেলানি দিয়ে তোদের গায়ের লোম তুলে নিবে। প্যাক 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 প্যাক। প্যাক 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 প্যাক। পেতনি পেতনি, আমার মালিক পেতনি, আপনি কোথায়? আমাকে আবার আগের জায়গায় পাঠিয়ে দিন। যাদের কাছে পাঠিয়েছেন তারা খুব লোভী। ওগো, ওই দেখো, নদীর পাড়ে রঙিন হাঁস। আরে আরে, ঠিক ঠিক। ওরে হাঁস, অনেক ঘুরিয়েছিস আমাদের, এবার আর তোকে ছাড়বো না। তোকে ধরবো আর একটা একটা করে পালক তুলে নেবো। মাইরি, হাই মেরা কপাল, প্যাক প্যাক প্যাক। এরা আবার এখানে এসে পড়েছে, আমার কি নিস্তার নেই রে, আবার পালাতে হবে। ওগো, ওই যে ওদিকে গেল, ধরো ধরো। প্যাক 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 প্যাক। ইরি মাই
মাইরি বেটা পালাবি কোথায়? আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই রে। যাক, ওগো শেষ পর্যন্ত এই বেটা আজকে ধরতে পারলে। বেটা রঙিন হাঁস রে, অনেক দৌড় করিয়েছিস, আবার অনেক পশুর হাতে কেলানিও খাইয়েছিস। একবার যখন ধরতে পেরেছি তোর আর নিস্তার নেই মাইরি। তোরা লোভী লোভী তোরা। পেতনি তোদের কি শর্ত দিয়েছিল মনে নেই? ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। নো চারাচারি, অন্ডি তোর পালক ধরে টানাটানি। ওগো চলো, এই বেটা রঙিন হাঁসকে নিয়ে বাড়িতে চলো, তারপর একটা ব্যবস্থা করব। তোরা লোভী, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। পেতনি আপনি কোথায়? পেতনি আপনার ছেলে বিপদে পড়েছে। পাক 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 পাক। ওরে হাঁস বেটা, যতই চিৎকার কর কেউ তোকে বাঁচাতে আসবে না। তোর পালক দেওয়ার জন্য তৈরি হয়ে নে। থাম তোরা থাম, রঙিন হাঁসের কিচ্ছু করবি না। প্যাক 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 প্যাক। পেতনি আপনি এসেছেন? কোন লোভীকে আমাকে দিয়ে গিয়েছেন? দেখুন এরা আমার খেয়াল করেছে। ছ্যা, 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 ছ্যা। তোদের অসহায়ত্বের কথা শুনে আমি তোদের উপকার করার জন্য এই রঙিন হাঁস দিয়েছি, আর তোরা তোদের লোভের কারণে নিরীহ রঙিন হাঁসকে কষ্ট দিচ্ছিস। দিব আমরা কষ্ট, তাতে তোর কি পেতনি? হ্যাঁ যা, নিজের কাজে যা, আমাদেরকে আমাদের কাজ করতে দে। প্যাক 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 প্যাক। ওরে তোরা পেতনির মর্চা গরম করাস না রে, করাস না। প্যাক 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 প্যাক। বড্ড বার বেড়েছিস তোরা, এবার তোদের শাস্তির পালা। ইরিং বিরিং টিরিং, তোদের সবাইকে নিয়ে ফড়িং। হায় হায়, এটা কোন জায়গায় এসেছি? কিছুই তো চিনতে পারছি না। এটা আমার এলাকা, আর তোরা তোদের জায়গায় ফিরতে পারবি না। তোদের রঙিন হাঁসের পালকের খুব শখ, তাই না? এবার সারা জীবন এখানে বন্দি থেকে ঠোকর খা। এই আমার চেলা, রঙিন হাঁসেরা দে ঠোকর। ওরে বাবা রে বাবা, আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি রে। আর ঠোকর দিস না রে, ওরে বাবা রে। আজকে আমার বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। আজকে আমার বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। বেঁচে থাকতে বিয়ের শখ পূরণ হয়নি তো কি হয়েছে? মরার পরে পেতনি হয়ে সেই শখ পূরণ হবে। যাই যাই, জঙ্গল পরিষ্কার করে মণ্ডপ বানাই। মণ্ডপ পরিষ্কার শেষ, যাই এবার একটা সুন্দর মালা নিয়ে আসি। লা 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 লা, লা 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 লা। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তোমার ভেজাল প্রেমী হব না তো আমি খরিদ্দার। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার। ওরে মারি, পেটে কেমন মোচড় দিয়ে উঠলো রে। পটি 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 করতে হবে, এক্ষুনি পটি করতে হবে। কপাল যে কপাল, এখানে তো কোনো পরিষ্কার জায়গায় নেই, সব জঙ্গল। তাহলে পটি করব কোথায়? পটির কি মুলা পচা গন্ধ রে বাবা। জি 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 জি, এই পটি চক্করে পড়ে আমার কলেজের 12টা বেজে গেল। শিপা জলদি পা চালা, নয়তো তোর চান মেরে তোকে তক্তা বানাবি। আজকে আমার বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। আজকে আমার বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। কেমন জানি একটা মোলা পচা কুইয়ের গন্ধ আসছে। হায় হায় রে, বিয়ের মণ্ডপে গোয়েল
শুভ দিনে কে এমন কাজটা করলি রে? আমার ভূত হবু স্বামীর তো আমার গুয়ে অ্যালার্জি আছে, ওর আবার আসার সময় হয়েছে। জলদি গুগুলো পরিষ্কার করি, নয়তো যে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে। বীরমণ্ডপে হেগে গেল কোন শয়তানি, বীরমণ্ডপে হেগে গেল কোন শয়তানি। ডার্লিং পেতনি, আমি এসে গেছি। এই রে, গো পরিষ্কার করতে না করতে ভূত চলে এলো। ডার্লিং তুমি এখানে কি করছো? আর কেমন যেন একটা গু গু গন্ধ পাচ্ছি, তুমিও কি পাচ্ছ? বইয়ের গন্ধ? কই, আমি পাচ্ছি না তো। আরো সব ছাড়ো তো, মণ্ডপ সাজিয়েছি, চলো বেটা করে নেই। এই তুমি গু দিয়ে মণ্ডপ সাজিয়েছো? ওই তো মণ্ডপে গু পড়ে আছে। ছি 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 ছি, তুমি কি নোংরা পেতনি। তোমাকে বিয়ের জন্য সিলেক্ট করা আমার ভুল হয়েছে। ছি 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 ছি, আমি তোমাকে বিয়ে করব না। তোমার চেয়ে ওই শাকচুন্নি অনেক ভালো, আমি ওকেই বিয়ে করব। ভূত বেবি, আমার কথা শোনো, যেও না। আমার বড় কথাটা তো শোনো। আমি গু দিয়ে মণ্ডপ সাজাইনি গো, কেউ হেগে গিয়েছে। এই শোনো না। সর্বনাশ হলো রে, আমার সর্বনাশ হলো। আমার বিয়েটা ভেঙে গেল রে। এখানে যে হেগেছে, ওর জন্যই আমার বিয়ে ভেঙেছে। ওকে আমি ছাড়বো না। শোকে শোকে হলেও ওই কালপ্রিতকে আমি ধরবই ধরবো। আমার বাড়ি এসে গিয়েছি, আমি গেলাম, তুইও সাবধানে যা। আচ্ছা ঠিক আছে, কাল আবার দেখা হবে। এই তো, এর কাছ থেকে গুয়ের গন্ধ আসছে, তার মানে এই আমার বিয়ের মণ্ডপে গেছে। ছাড়বো না, একে আমি ছাড়বো না। ওরে মারে, ওরে বাবারে, মাথাটা কেমন জানি ঘুরছে। ওগো দেখো দেখো, শেফা মাটিতে পড়ে আছে। হায় হায় রে, কি হলো শেফা মায়ের? মা শেফা, তোর কি হলো? তাকা মা, তাকা আমার দিকে তাকা। শেফা, আয় মেয়ে আয়, কি হলো? তাকা। ওগো, এ যে কথা বলছে নে, শেফা যে অজ্ঞান হয়ে গেছে। ওগো, এর জ্ঞান ফেরাতে হবে, পানি নিয়ে এসো, পানি। শেফা, আয় শেফা। শেফা মা, তুই এমন করছিস কেন? আর অজ্ঞান হয়ে গেছিলি কেন? তোর কি হয়েছে মা, বল। স্বামী গো স্বামী, শেফা এমন করছে কেন গো? জানি না বউ, জানি না। চলো আগে ওকে ঘরে নিয়ে যাই। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি হয়েছে? আরে সব কিছুই তো ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমার মেয়ের মাথায় সমস্যা হয়েছে। এই বয়সী মেয়েদের মাথার সমস্যা খুবই স্বাভাবিক। এই রোগের আমার কাছে কোনো চিকিৎসা নেই, তাই বলি কি, মেয়েকে বিয়ে দিয়ে দাও, তবেই এর মাথার সমস্যা ঠিক হয়ে যাবে। এবার আমি আসি। ওগো, এবার তবে কি করবে গো? কি আর করবো বউ, মেয়েকে বিয়ে দিব। তুমি ওর পাশে থাকো, আমি পাত্র খুঁজতে যাচ্ছি। অনেক তো কথা বললাম হবু বিআই মশাই, এবার মেয়েকে নিয়ে আসুন একটু দেখি। এই রে, মেয়েকে নিয়ে এলেই তো সমস্যা, এবার কি করি? কি বিড়বিড় করছেন? মেয়েকে ডাকুন, আমার ভাগ্নে একটু দেখুক।
হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি, বউ মেয়েকে নিয়ে এসো। বিয়ে দিবি তোর ভাগ্নেকে আমার সাথে? আমি তোর ভাগ্নেকে কামড়ে দেব। ওরে মারে, ওরে বাবারে, এ কেমন শিয়ালিনী রে, পাগলি নাকি? এর সাথে আমার ভাগ্নের বিয়ে দিব না। ভাগ্নে চল পালাই। গেল রে গেল, পাত্রপক্ষ পালিয়ে গেল। হাই হাই রে বাবা, ও বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাস বল। আমি বিয়ে করতে চাই বাবা, আমাকে বিয়ে দিবে? আমাকে বিয়ে দিয়ে দাও বাবা। চুপ কর গাধা, তোর কোনো বিয়ে টিয়ে নেই। ইরি মাইরি, বিয়ে টিয়ে নেই মানে? আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। বিয়ে করব, বিয়ে দাও, সব কত। এদিকে আমার নুন আনতে পাতা ফুরায়, আর ও কিনা করবে বিয়ে। এই গরিব ঘরে আমি আর কোনো উটকো ঝামেলা চাই না, বুঝেছিস? যা ভাগ এখান থেকে। ইরি মাইরি রে, গরিব ঘরে জন্মগ্রহণ করে বড্ড ভুল করেছি। একটা বিয়ে করতে চাচ্ছি, সেটাও দিচ্ছে না। দূর, ভালোই লাগে না। কাকা বাবু, অনেক পাত্রই তো দেখলাম, কিন্তু সবাই তোমার ওই মেয়ের মাথার সমস্যার কথা শুনে রিজেক্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে তোমার মেয়ের বিয়েটা আর হবে না। না না না, এভাবে বলো না। আমি তোমার হাত ধরি বাবা বানর, আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো। আমি তোমাকে 5 লাখ টাকা দিব। কি 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 5 লাখ টাকা? আমি যে করেই হোক একটা পাত্র জোগাড় করবই করব, তুমি কোনো চিন্তা করো না তো। এবার আমি চলি। 5 লাখ টাকা 5 লাখ টাকা। ওরে মারে, আমার কোমরটা গেল রে। এই মিসকে, চোখে দেখিস না নাকি? হ্যাঁ, ইরি মাইরি, সরি বানর দাদা, সরি। আসলে বিয়ের চিন্তায় কিছু চোখে দেখছি না আজকাল। মাইরি মানে মানে হলো আমি বিয়ে করব, কিন্তু বাবা দিচ্ছে না। কি বললি তুই বিয়ে করবি? আমার কাছে একটা পাত্রী আছে, পাত্রী ইয়া সুন্দরী আর সেই ধনী। পাত্রীর বাবা বিয়ের দিন 1 কোটি টাকা দিবে। ইরি মাইরি, 1 কোটি টাকা দিবে? আরে হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিন 1 কোটি টাকা দিবে। বিয়ের পরের দিন পাত্রীর বাপ তার সব সম্পত্তি লিখে দেবে। তবে পাত্রীর একটু মাথায় সমস্যা আছে। ইরি মাইরি, কিসের সমস্যা থাকে থাক, আমি আমার ভালোবাসা দিয়ে সব সমস্যা ঠিক করে নিব। আমি বিয়ের জন্য রাজি। তুমি পাত্রীপক্ষকে বিয়ের ব্যবস্থা করতে বলো, আমি আজই বাবাকে নিয়ে বিয়ে করতে আসবো। চললাম। যাক বাবা, অবশেষে একটা পাত্র পেলাম। যাই, সুখবরটা দিয়ে 5 লাখ টাকা নিয়ে আসি। ইরি মাইরি, বউ আমি এসেছি। এ কি বউ, তুমি এমন ঘোমটা দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? দেখি আমার দিকে তাকাও তো। বদমাইশ, তুই করেছিস আমাকে বিয়ে, তাই না? আজ তোর বিয়ের শখ আমি মেটাবো রে। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বউ তুমি এমন করছো কেন? ইরি মাইরি রে, বউ মারছো কেন? ছাড়ো ছাড়ো, লাগছে। ছাড়ো, ওরে বাবা রে, ছাড়ো রে। ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো। ওরে মারে, মিসকে বাঁচতে চাইলে পালা। কি রে, কি হয়েছে? বাঁচাও বাঁচাও করছিস কেন? বাবা, তোমার বৌমা আমাকে মেরেছে, আর কেমন যেন ভূতে ধরার মতো হাসছে। চুপ কর বোকা, ভূতে ধরা নয়, বৌমার মাথার সমস্যা আছে, বুঝেছিস? ইরে মাইরি, বাবা আমি মিথ্যা বলছি না। ওর লক্ষণ দেখে মনে হচ্ছে ওকে ভূতে ধরেছে। বিশ্বাস না হলে তুমি দেখবে, চলো। বেশ বেশ, চল দেখি। ইরে মাইরি, বউ আবার গেল কোথায়? আমাকে খুঁজছিস রে? আমি এখানে রে, এখানে।
মাইরি ওরে সর্বনাশ বাবা, এবার বিশ্বাস হলো আমার বউ ভূতে ধরা। আরে বাবা, বিশ্বাস হয়েছে। ওরা মিথ্যে বলে তোর সাথে ওদের ভূতে ধরা মেয়েকে বিয়ে দিয়েছে। ইরে মাইরি বাবা, তাহলে এবার আমি কি করব? কি আর করবি, তান্ত্রিক ডেকে আন, বৌমার থেকে ভূত তাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হিরিং ছটফট, ভূত চলে যা চটপট। ফু, হিডিং ছটফট, ভূত চলে যা চটপট। ফু। এই, মুখ সামলে কথা বল। আমি ভূত নই, আমি পেতনি। আমাকে তাড়ানো এত সহজ নয় রে। আমি এবার তোকে দেখাবো মজা। ওরে মারে, থাপ্পড়ের কি জোর রে! ওরে তান্ত্রিক, এই পেতনি কোনো সাধারণ পেতনি নয়লা, বাঁচতে চাইলে পালা। তোরা তোরা আমাকে তাড়ানোর জন্য তান্ত্রিক এনেছিস রে? ওরে বদমাইশের দল, আমি কোথাও যাব না রে। তবে তবে তোদের আমি তাড়াবো আর গাঢ় মটকাবো। ইরে মাইরি ওরে ডিস্টিং ডিস্টিং আব্বা গো, পেতনি খেপেছে, বাঁচতে চাইলে পালাও। ও তান্ত্রিক মশাই, আমাদেরও নিয়ে যান, নিয়ে যান।